হুগলি জেলার হরিপাল থানার অন্তর্গত গাজীপুরে অবস্থিত এমজি হেজবুল্লাহ মাদ্রাসা শিক্ষা কেন্দ্রে 50 বর্ষ পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উৎসব মহাসমারোহে উদযাপিত হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী বাজারাম মান্না, হরিপাল বিধানসভার বিধায়িকা ডক্টর করবী মান্না, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা বোর্ডের ডিরেক্টর আবিদ হোসেন, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির মুখপাত্র সৈয়দ সাজ্জাদ হোসেন, মাদ্রাসা শিক্ষক নেতা সৈয়দ সাফাকাত হোসেন, ওবায়দুর রহমান, অনুষ্ঠানে সভাপতি মৌলানা রফিকুল ইসলাম, শিয়াখালা সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের কর্ণধার কাজী হেদায়েতুল্লাহ, মাদ্রাসার প্রাক্তন ছাত্র সৈয়দ আব্দুল গনি, সৈয়দ নুরুল্লাহ, সৈয়দ আশিকুল্লাহ, শামীম আক্তার সম্পাদক সহ বিশিষ্ট গুণীজন ব্যক্তিরা। উপস্থিত অতিথিরা মাদ্রাসার প্রধান শিক্ষিকা হাসিবা খাতুনের ভূয়সী প্রশংসা করেন। সমগ্র অনুষ্ঠানটি সুন্দর ও সাবলীলভাবে সঞ্চালনা করেন সুনামধন্য শিক্ষক ও সুমধুর ধারাভাষ্যকর সৈয়দ এহতেশাম বামুন। বিস্তারিত কভারেজ দেখুন আমাদের ডিজিটাল বাংলা নিউজ চ্যানেলের পর্দায়। দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। দেখুন, এমজি হেফজিবুল্লাহ মাদ্রাসার আজকে সুবর্ণ জয়ন্তী বর্ষের পদার্পণ করলো। আজকে এই উৎসবের শুভ উদ্বোধন হলো। এই উদ্বোধনে যেরকম স্থানীয় বিধায়ক ডক্টর করবী মান্না এবং আমাদের মাদ্রাসা এডুকেশনের ডাইরেক্টর আবিদ হোসেন সাহেব এবং আমাদের মাদ্রাসা শিক্ষার যিনি অগ্রগতি থাকেন আমাদের সাজ্জাদ সাহেব, এখানকার প্রধান উপপ্রধান জনপ্রতিনিধিরা, অনেক মাদ্রাসার প্রধান শিক্ষক সহকারী শিক্ষকরা এসেছিলেন এই অনুষ্ঠানের ঐতিহাসিক সাক্ষী থাকার জন্য। কেন 50 বছরে প্রভূত এই মাদ্রাসার যেরকম পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, তার সাথে সাথে ছাত্রছাত্রীর সংখ্যাও বেড়েছে এবং আগামী দিন শতবর্ষের পথে যত এগিয়ে যাবে এই মাদ্রাসার ডেভেলপ তত হবে। আর আমরা জনপ্রতিনিধি হিসাবে এই মাদ্রাসার পাশে রয়েছি। এমজি হেজবুল্লাহ মাদ্রাসা দেখুন গাজীপুর মালিয়ায় এখানে যে মাদ্রাসা, মূলত বিষয় হচ্ছে কি এত বছর 50 বছর যে হয়ে গেল সুবর্ণ জয়ন্তী বর্ষ, মানে ভাবাই যায় না। আমি তো ভেবেছিলাম মাদ্রাসার বয়স কত হবে, 18-20 বছর 25 বছর এরকম হবে। দেখতে দেখতে যে মাদ্রাসা যে আপনার এই 75 সালে শুনলাম যে 75 সালে তার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, সেখান থেকে গুটি গুটি পায় আজকে 50 বছরে। তা আজকের এই 50তম বর্ষে এবং সুবর্ণ জয়ন্তী বর্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে থাকতে পেরে, তার সাক্ষী থাকতে পেরে আমার নিজেকে সুন্দর অবশ্যই ভালো লাগছে। হরিপাল থানা, হুগলি জেলার হরিপাল থানার মালিয়ার এমজি হেজবুল্লাহ মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের 50 বছর পূর্তি উৎসবকে সামনে রেখে এলাকায় একটা মহামিলনের অনুষ্ঠান হয়ে গেল। কারণ শিক্ষার কোনো ধর্ম নাই, ধর্ম জানার জন্যে, বোঝার জন্যে, বোঝানোর জন্য লেখাপড়া শিখতে হয়। তাই আজ মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের এই একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের মাননীয় মন্ত্রী বাজারাম মান্না মহাশয়, এলাকার বিধায়ক ডক্টর করবী মান্না, মাদ্রাসা শিক্ষা অধিকর্তা আবিদ হোসেন, এছাড়াও হুগলি জেলার বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সহশিক্ষক। সর্বোপরি আমি আন্তরিক অভিনন্দন জানাবো এই এলাকার মানুষদের, যারা এই অনুষ্ঠানকে সর্বাঙ্গীন সাফল্যের শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য তারা যেভাবে সহযোগিতা করেছেন, এটা একটা ইতিহাস তৈরি হলো। আগামী দিনে এই শিক্ষা কেন্দ্রের সুবর্ণ জয়ন্তী উৎসবকে সামনে রেখে অন্যান্য মাদ্রাসাও অনুষ্ঠান করার একটা প্রবণতা পাবে। তাই আমি কর্তৃপক্ষকেও জানাই আন্তরিক অভিনন্দন। হেজবুল্লাহ মাদ্রাসা শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা 2009 সাল থেকে মাদ্রাসা যখন অনুমোদন পাই এমএসসি হিসাবে, তখন থেকেই আমি প্রধান শিক্ষিকা হিসাবে নিযুক্ত হয়েছি। এবং 50 বছর আগে সৈয়দ আহমদুল্লাহ সাহেব বাচ্চারা পড়ার অসুবিধে কথা ভেবে যে একটা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, তখন ব্যাপারটা যেন একটা খেলনার মতো ছিল, অনেকে এটাকে উপহাস করত। কিন্তু ধীরে ধীরে এই প্রতিষ্ঠান আজকে এই মহৎ জায়গায় পৌঁছেছে। আজকে আমি গর্ব অনুভব করি যে আমি এই স্কুলের একজন প্রধান শিক্ষিকা এবং আমি আমার আশপাশের পরিবেশকে শিক্ষায় শিক্ষিত করে তুলতে পেরেছি। যে সমস্ত ছেলেমেয়েরা এই চাষবাসে এখানে প্রধান, তাই চাষি ঘরের ছেলেরা লেখাপড়া শিখতে পারতো না, 3 কিলোমিটার হেঁটে যে বিশেষ করে মেয়েরা একদমই পড়াশোনা করতে পারতো না। আমি যখন এখানে প্রধান শিক্ষিকা হিসাবে এসেছি, তখন অনেক মেয়েই মাধ্যমিকের মুখ দেখতে
পারিনি, কারণ নানা রকম প্রতিবন্ধকতা। আমি বাড়ি বাড়ি গিয়ে যে আমার কাছে পড়তে পাঠান, প্রাইভেট পড়তে পাঠান, আমার কাছে আমার স্কুলে পাঠান, আমি ওদের দায়িত্ব নিয়ে পড়াশোনা করাবো। আজ প্রতি ঘরে ঘরে যতগুলো মেয়ে সবাই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, এটা আমি নিজেকে গর্ববোধ করি। তবে একটা ব্যাপার, অনেকেই এখনও মাদ্রাসাটা বুঝে উঠতে পারেননি। তারা মনে করেন এখানে দিলে তাদের ছেলেরা হয়তো উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল। আজকে আমাদের অনেক শিক্ষার্থীরা আছে যারা একটু ভালো, তারা খুব ভালো জায়গায় পৌঁছে গেছে এবং অনেকে চাকরি বাকরিও করছে। 50 বছরে যেখানে সবাই দৌড়ে দৌড়ে ঘুরেছি যে মাদ্রাসাটা ধসে পড়ে যাচ্ছে, একটা কিছু ব্যবস্থা করুন, কেউ কিন্তু আসেনি, সবাইরই ফান্ড শূন্য। কিন্তু আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সবাই যে যেখান থেকে পেরেছে আজকে পর্যন্ত হাজার হাজার টাকা তারা আমাদেরকে দিয়ে পাঠাচ্ছে। আমার গর্ববোধ হচ্ছে আমি তাদের কিছু শেখাতে পেরেছি। মাদ্রাসার প্রতি তাদের আমার প্রতি তাদের ভালোবাসা আছে বলেই আজ আমার সম্মানে তাদের সম্মান, এবং আমার সম্মান রক্ষার জন্য তারা তাদের জীবনের পুঁজিটুকু, অনেকে আসতে পারেনি কিন্তু তাদের অনুদানটুকু তারা দিয়ে পাঠিয়েছে, যতটুকু পেরেছে সাহায্য করেছে। আজকে এত বড় প্রতিষ্ঠানটা করতে পেরেছি শুধু তাদের সহযোগিতায়। তাই আমি চাইবো আমার সেই বাচ্চাগুলো যারা লেখাপড়া শিখে বাইরে আছে এবং তাদের কষ্টর পয়সা দিয়ে আজকের অবস্থাটা পূরণ করেছে, তাদের আল্লাহ হায়াত দারাজ করুক এবং তাদেরকে জীবনে উন্নতি করতে দিক, তাদের কাজ কারবারে যেন উন্নতি হয়। আজকে যে আমার সম্মান তারা দিল, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ জানে তাদেরকে সেই সম্মানটুকু দেন। আমি তাদের কাছে এতটাই কৃতজ্ঞ, এতটাই গর্বিত।